আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তর একটা নিয়ত আছে। আমার নিয়ত বা উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়ত বা উদ্দেশ্যটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম, আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মোকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআনে লেখা আছে 13 নম্বর পারা, পারা মানে খণ্ড। আমার হিন্দু ভাই যারা আছেন তারা পারা শব্দটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। 30 খণ্ডে কোরআন শরীফ, 30 পারায় কোরআন শরীফ। তো 13 নম্বর খণ্ডে বা পারাতে 14 নম্বর পৃষ্ঠাতে একেবারে সূরার নাম সূরা ইব্রাহিমের প্রথম আয়াত বা সেন্টেন্সে বলা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, সৃষ্টিকর্তা বলছেন, হে নবী, তোমার উপরে যে অবতীর্ণ করেছি এক কেতাব, এই কেতাবের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এ মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর খণ্ডে মানে পারাতে 2 নাম্বার পৃষ্ঠাতে 13 নাম্বার লাইনে সূরার নাম সূরায়ে মুজাদালার 11 নাম্বার আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে বিশ্বাসীগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নাম্বার পারা বা খণ্ডতে 2 নাম্বার পৃষ্ঠাতে 3 নাম্বার লাইনে বলা হয়েছে, সূরা মাইদার 91 নম্বর আয়াতে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। সেখানে বলা হয়েছে মদ আর জুয়ার মাধ্যমে শয়তান, ভালো করে শুনে নিন হিন্দু মুসলিম, মদ আর জুয়া এই দুটো জিনিসের মাধ্যমে শয়তান তোমাদের মাঝে খালি মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআনের 2 নাম্বার পারা বা খণ্ডেতে 11 নাম্বার পৃষ্ঠাতে 9 নাম্বার লাইনে
সূরার নাম সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাসীগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকের? আলোচনার শুরুতেই আমি 3টি কথা বলে নেব। এই 3টি কথা যদি শ্রোতামণ্ডলী বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন। আর এই 3টি কথা যদি বুঝতে না পারেন তাহলে আমার মনে হয় আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে বলে মনে হয় না। 1 নম্বর হলো কি, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। 1 নম্বর, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। 2 নম্বর, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নম্বর, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। এই 3টি কথা মাথায় রাখবেন। 2 নম্বর কথা হলো কি, আমাকে বা বক্তাদেরকে ডেকেছেন কেন আপনারা? ডাকার উদ্দেশ্যটা কি? 3টে কারণ। কয়টা বাবা? আমার সঙ্গে কথা বলেন না। 3টে কারণ। কি কি? 1 নম্বর, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, 2-10 মিনিট যাক, তারপরেই বুঝতে পারবেন কি অজানা জানা হচ্ছে। হিন্দু মুসলিম উভয়কেই বলছি। 2 নম্বর হলো ভুল সংশোধন করা। কি বললাম? ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? হিন্দু মুসলিম ভাইয়েরা একটু ধৈর্যের পরিচয় দিন, কি ভুল সংশোধন হচ্ছে আমাদের হবে, 2-5 মিনিট পরেই বুঝতে পারবেন। 3 নম্বর, কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে? সৃষ্টিকর্তার বাণী, নাম হলো দি হলি কোরআন। কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে তার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআনের কিছু বাণী, আদেশ এবং নিষেধ, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু আদেশ এবং নিষেধ, সুপরামর্শ কিছু আপনাদেরকে আমি দেব। আমি ব্যক্তিগত কোনো মতামত আপনাদেরকে দিতে আসি নাই। কোরআন এবং হাদিস থেকে কিছু মতামত আপনাদেরকে পরামর্শ দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে জীবনযাপন করতে পারেন তাহলে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কথাটি আমার ভালো করে বুঝে নিন, বক্তব্য শুরুতেই বললাম। 3 নম্বর কথা হচ্ছে, কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ এই কথাটি ফলো করুন। হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমার বক্তব্য শুধু মুসলিমদের জন্য নয়, কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। কোরআন এসেছে হুদাল লিন্নাস, মানব জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। সেখানে হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে সকলেই কোরআন থেকে শিক্ষা নিতে পারে এবং কোরআন পড়তে পারে, কোরআনকে নিয়ে গবেষণা করতে পারে। তাই আমি বাস্তবটাই তুলে ধরলাম। কোরআনে বহু তথ্য আজ আমি আপনাদেরকে দেব, একটু ধৈর্যের পরিচয় দিন। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম। 2 ঠোঁটের মাঝখান দিয়ে জিভের দ্বারায় আমি যেভাবেই ওকে বের করব ও সেভাবেই বেরোবে। ভালোভাবে বললে ভালোভাবেই বেরোবে, ভদ্রভাবে বললে ভদ্র বেরোবে, অভদ্রভাবে বললে অভদ্র বেরোবে। নির্ভর করে পরিবেশের উপরে। আমার কথা বুঝতে পারছেন? আমি এখনই স্টেজে এসে আপনাদের গালাগালি করতে পারবো না, কারণ এই পরিবেশটা ওটা নয়।
আর আপনি আমাকে 10 জন মদখোরের সামনে বসিয়ে দিন আর আমাকে মদটা খাইয়ে দিন, দেখবেন কত ভদ্র ভাষা বেরোয় মুখ থেকে, দেখবেন। সেই জন্য বললাম, আমার এই কথাটা যদি বুঝতে না পারেন হিন্দু মুসলিম, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন না। আমি বারবারে বলছি, কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। এই কথাটি যেন মাথায় থাকে। আর একটা কথা বলছি, একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? আমাদের ধারণা হয় অনেক কিছু। আমার বাস্তব জীবনের একটা কথা আপনাদেরকে তুলে ধরছি। সেটি কি? এটা দক্ষিণ 24 পরগনার সোনাখালী এলাকা, পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, জেলাটির নাম হাওড়া। বাগনান বলে একটা থানা আছে। তো বাগনান কলেজে আমি লেকচার দিতে গিয়েছিলাম। গিয়ে আমি ওখানে যখন স্টেজে উঠে বক্তব্য রাখতে যাই, কলেজের প্রিন্সিপাল সাহেব বসে আছেন, কলেজের প্রফেসররাও বসে আছেন, আর কলেজেরই স্টুডেন্ট আছে, কোনো মূর্খ শ্রোতা সেখানে নেই। কলেজের স্টুডেন্ট প্রত্যেকেই শিক্ষিত। তা আমি স্টেজে উঠি প্রথমে একটা প্রশ্ন করেছিলাম, সেটাই এখানে করব। আগে প্রথম ব্রেনটাকে ঠিক করুন, তারপরে আমার বক্তব্য ব্রেনে ঢোকাবেন। প্রথমেই উঠে বলেছিলাম আমি, একজন মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? তো একটা স্টুডেন্ট দেখি বলল, স্যার অনেক পার্থক্য। তা আমি বললাম, তুমি 10টা পার্থক্য বলো। চুপ মেরে গেল। একটা স্টুডেন্ট উঠে দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। তা আমি বললাম, বলো। বলছে, স্যার মুসলিমটার গালে দাড়ি থাকবে, অমুসলিমটার গালে দাড়ি থাকবে না। আমি বললাম, এটাও 100% আনসারটা হলো না। বলছে, কেন স্যার? তা আমি বললাম, আমার গালে কি দাড়ি দেখতে পাচ্ছ? এ গ্রেট পোটার রবীন্দ্রনাথ ঠাকুরের গালের দাড়িটা আমার দাড়ির থেকে অনেক বড় দাড়ি ছিল। ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সক্রেটিসের গালে দাড়ি ছিল, রামকৃষ্ণ পরমহংসদেবের গালে দাড়ি ছিল, আসারাম বাবুর গালেও দাঁড়িয়ে আছে, রামদেবের গালেও দাঁড়িয়ে আছে, মুসলমান নয়। আর একটা স্টুডেন্ট দাঁড়িয়ে বলল, স্যার আমি বলবো। বললাম, বলো। বলছে, স্যার মুসলিমটার মাথায় টুপি থাকবে, অমুসলিমটার মাথায় টুপি থাকবে না। তা আমি বললাম, এটাও 100% উত্তরটা হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, আমার মাথায় কি টুপি দেখতে পাচ্ছ? এ গ্রেট ন্যাশনাল হিরো, যিনি বলেছিলেন গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম, নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি বলেছিলেন তোরা আমাকে রক্ত দে আমি তোদের স্বাধীনতা দেব, তারও মাথায় টুপি ছিল। পণ্ডিত জওহরলাল নেহেরুও মাথায় টুপি দিতেন, আন্না হাজারও মাথায় টুপি দিত, পাঞ্জাবিরাও পাগড়ি পরে। তখন একটা স্টুডেন্ট দেখি বলল, স্যার একটা গুড পয়েন্ট পেয়েছি। বললাম, কি পয়েন্ট? বলছে, স্যার মুসলিমটার মুসলমানি হবে, অমুসলিমটার মুসলমানি হবে না। আমি বললাম, এটাও ঠিক 100% হলো না। বলছে, কেন স্যার? আমি বললাম, আগে আমরা জেনে নিই, এই পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেওয়াটা সর্বপ্রথম কে হয়েছিল? শুনে নিন। 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে সৃষ্টিকর্তার অনুমতিতে নিজেই হয়েছিলেন এই মুসলমানি বা খাতনা, পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দিয়েছিলেন। তিনি হলেন হজরতে জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলা গেল না? তার মানে মুসলিমরা তো বুঝতে পারছে না আমার বক্তব্য হিন্দু মুসলিম মিক্স। যেহেতু এখানে হিন্দু মুসলিম মিক্স বক্তব্য, আর আমি বারে বারে বলছি, আজকে শুধু অনলি বক্তব্যটা শুধু মুসলমানদের জন্য নয়, আর অনলি হিন্দুদের জন্য নয়। মনে রাখবেন, হিন্দু মুসলিম মিক্স বক্তব্য। আমি বক্তব্য করতে করতে কখনো বলবো চাচা, কখনো বলবো কাকা, কখনো বলবো মাংস, কখনো বলবো গোস্ত, কখনো বলবো জল, কখনো বলবো পানি। খারাপ সেন্স নেবেন না, খারাপ সেন্স নেবেন না। কখনো বলবো জান্নাত, কখনো বলবো স্বর্গ, কখনো বলবো জাহান্নাম, কখনো বলবো নরক। খারাপ সেন্স নেবেন না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনায় চেতনায় অনেক উন্নত। চলুন, তখন আমি বললাম যে এই পৃথিবীতে, শুনে নিন, সমীক্ষা বলছে এই পৃথিবীতে 100-এ 10% অমুসলিম ভাইয়েরা, 100-এ 10% অমুসলিম ভাইয়েরা বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 40% ইহুদি বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ
50% খ্রিস্টান বিভিন্ন কারণে পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। 100-এ 99.9%, 100-এ 100% বলবেন না, কারণ আমি বাংলাদেশ, ভারত, বাংলাদেশ আর নেপাল এই তিনটে দেশ বক্তব্য রাখতে গিয়ে ন্যূনতম এক্সপিরিয়েন্সকে সামনে রেখে বলছি আপনাদেরকে, 100-এ 99.9% মুসলিমরা পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়। এখন চলুন দেখি মেডিকেল সায়েন্স কি বলছে। মেডিকেল সায়েন্স বলছে যে কোনো পুরুষ যদি তার পুরুষ লিঙ্গের আগার চামড়া কেটে বাদ দেয়, ওই পুরুষটা 3টে রোগ থেকে বেঁচে থাকতে পারবে। 1 নাম্বার সিফিলিস বলে একটা রোগ আছে, 2 নাম্বার গনোরিয়া বলে একটা রোগ আছে, 3 নাম্বার লজ্জাস্থানের ক্যান্সার থেকে বেঁচে থাকতে পারবে। তখন সব চুপচাপ। তাহলে একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু? একটা ছেলেকে বললাম তুমি তো বলেছিলে অনেক পার্থক্য, যদি বলেন কোরআন শরীফ পড়া। আমার স্কুল হলো উচ্চ মাধ্যমিক, শুনে নিন, আমার স্কুল উচ্চ মাধ্যমিক। তো আমার স্কুলে হিন্দুদের 2 বোন পড়তো, এখন আর পড়ে না, পাশ করে গেছে উচ্চ মাধ্যমিক। সুলেখা মণ্ডল আর শিখা মণ্ডল 2 বোন, তারা অ্যারাবিকে নাম্বার পেয়েছে, আমার কাছে নাম্বার পেয়েছে 95-এর উপরে, 95-এর উপরে নাম্বার পেয়েছে অ্যারাবিকে। তাহলে আরবি পড়লেই কি মুসলিম? না। মুমিন আর মুসলমানের পার্থক্য আছে। মুমিন আর মুসলমান দুটো শব্দের অনেক পার্থক্য আছে, খুব ডিপলি আলোচনা এটা, জাস্ট আমি আপনাদের ঘুরিয়ে আনছি আবার। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু মনে রাখবেন। হিন্দুদের কাছে যেমন মন্দিরটা পবিত্র, মুসলমানদের কাছে মসজিদটাও তেমন পবিত্র। হিন্দুদের কাছে যেমন বেদটা পবিত্র, মুসলমানদের কাছে কোরআনটাও তেমন পবিত্র। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা মারামারি করেন, খবরদার করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা আপনাদের দিচ্ছি। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে বলুন না রে ভাই, রক্তদান শিবির হয়েছে তো? আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলেছিলেন নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এবি আর ও, প্রত্যেকটার -+। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মূর্খের মতো? একটু লেখাপড়া করুন না, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একই আকাশের তলায় থাকি, একই কলের জল খাই, একই সূর্যের কিরণ গায়ে লাগাই, একই চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, একই মিষ্টির দোকানে মিষ্টি কিনে খাই, একই ফলের দোকানে ফল কিনে খাই, একই নাপিতের কাছে গিয়ে হিন্দু মুসলিম কি করি আমরা দাড়ি সেভ করি, ঠিক না বে ঠিক? তাহলে মারামারি করেন কেন? তাহলে জানতে হবে শিক্ষার অভাব আছে, এডুকেশনের অভাব। ওই মেকি বিদ্যা নিয়ে চলাফেরা করলেই তো হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বক্তব্যের শুরুতেই এ কথাগুলো কেন বললাম আসছি। একটা মুসলিম আর অমুসলিমের পার্থক্য কতটুকু শুনে নিন। অ্যাপোস্ট্রপিস এস, কি বললাম? অ্যাপোস্ট্রপিস এস। অমুসলিম ছেলেটার বিশ্বাস হলো, অমুসলিম ভাইটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গড, এভরিথিং ইজ গড, প্রত্যেক বস্তু হলো খোদা। তার মতে চন্দ্র, সূর্য, বৃক্ষ, গঙ্গা ইত্যাদি খোদা আরাধনা উপাসনা তারা করেন, তাদের মত। আর মুসলিম ছেলেটার বিশ্বাস হলো এভরিথিং ইজ গডস, এভরিথিং ইজ গডস, প্রত্যেক বস্তু হলো খোদার, চন্দ্র খোদার, সূর্য খোদার, গঙ্গা খোদার, তুমি খোদার, আমি খোদার, কুল হুয়াল্লাহু আহাদ। এবার আসছি সৃষ্টিকর্তা বলছেন, মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। আবার ভালো করে শুনে নিন, ফলো করুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বে ঠিক? রেফারেন্স টু দি হরি কোরআন, পবিত্র কোরআনে বলা হয়েছে 26 নম্বর খণ্ডে বা পারাতে, মুসলিম ভাইরা পারা বুঝে নেবেন, আমি খণ্ড শব্দ বেশি ইউজ করছি।
26 নম্বর খণ্ডে মানে পারাতে 16 নম্বর পৃষ্ঠাতে 4 নম্বর লাইনে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলে দিচ্ছি বোঝার জন্য। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান সৃষ্টিকর্তা কোনো পার্থক্য করেনি। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি এক নারী এক পুরুষ থেকে তোদের সৃষ্টি করেছি। আর আমার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি হলো ওই ব্যক্তিটাই, ওই ব্যক্তি হবে আমার অত্যন্ত প্রিয় যে ব্যক্তি আমাকে 100% বিশ্বাস করে আর যে ব্যক্তি আমাকে পৃথিবীতে অত্যাধিক ভয় করে, অত্যাধিক ভয় করে যে ব্যক্তি, এবং আমাকে যে ব্যক্তি 100% বিশ্বাস করে। এজন্য আমি আপনাদেরকে বলছি সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসটা আপনি 100% রাখুন। এবারে আসছি জায়গাটা, এবার দেখি। এ হিন্দু, তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, তুমি গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, মসজিদে গিয়ে টুপি পরে যাতে আল্লাহ আল্লাহ বলে ডাকো তাকে মসজিদে পাবে তো? চলুন, তিন ধর্মের মানুষ মুসলিম, হিন্দু আর খ্রিস্টান, এই তিন ধর্মের মানুষ আমরা একত্রিত হয়ে সৃষ্টিকর্তাকে খুঁজতে বেরোই। চলুন, সৃষ্টিকর্তা নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে খুঁজতে যেতে হবে না। আমি কোথায় আছি জানিস? পবিত্র কোরআনে বলা আছে, শুনে নিন। পবিত্র কোরআনে বলা হয়েছে সৃষ্টিকর্তা কোথায় আছে। পবিত্র কোরআনের 26 নম্বর পারাতে মানে খণ্ডতে 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা সংক্ষেপে বলছি। সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি, আবার বলছি হিন্দু মুসলমান, এখানে সৃষ্টিকর্তা পার্থক্য করেনি। আর সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের নয়, আল্লাহ শুধু মুসলমানদের নয়, কুল কায়নাতের সৃষ্টিজীব সকলেরই সৃষ্টিকর্তা তিনি। তো সৃষ্টিকর্তা বলছেন হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। বান্দা তোরা কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, কোনোদিন ভাববি না আমি তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুই অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে স্মরণ কর, আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। অনুরোধ করে কথাটি বললাম বক্তব্য শুরুতেই। এবার আসছি সৃষ্টিকর্তার পরিচয় কি। সৃষ্টিকর্তার পরিচয় হলো, তিনি নিজেই বলছেন সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কয়টি? 4টি। 1 নম্বর সৃষ্টিকর্তা বলছেন কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা বলছেন সে সৃষ্টিকর্তা হলেন একক, আল্লাহ ওয়াহেদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি? ওয়াহেদুন মানে এক, যা দুই আছে বা থাকতে পারে, আহাদুন মানে এক, যা দুই হয় না। তাই সৃষ্টিকর্তার পরিচয় যখন জানতে চাওয়া হয়েছিল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তিনি বলেছিলেন নবী তুমি বলো কুল হুয়াল্লাহু আহাদ। সৃষ্টিকর্তা হলেন একক, আল্লাহ হলেন একক। 2 নম্বর আল্লাহুস সামাদ। সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নম্বর লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নম্বর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই, সৃষ্টিকর্তার সমকক্ষ কেহই নেই। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আগে সৃষ্টিকর্তাকে চিনুন। আপনি নিজেকে চিনুন, অপরকে সৃষ্টিকর্তাকে চিনতে পারবেন। আগে নিজেকে চিনুন, তারপরে সৃষ্টিকর্তাকে চিনবেন। আগে নিজের মনটাকে পরিষ্কার করুন, কি হিন্দু কি মুসলিম, তারপরে ধর্ম করবেন, দেখবেন ধারণ ঠিক হয়ে যাবে, ধর্ম ঠিক আপনার হৃদয়ে আসবে। আগে আপনি অন্তরটাকে পরিষ্কার করুন, দেহটাকে হালাল খাবার খান, বৈধ খাবার খেয়ে আত্মাটাকে শুদ্ধি করুন, আত্মাটাকে পরিষ্কার করুন, আত্মাটাকে পরিষ্কার করুন, তারপরে নামাজ পড়ুন, দেখবেন 2 রাকাত নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর আপনি অবৈধ খাবার খাবেন, অবৈধ খাবার খাবেন, হারাম খাবার খেয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেও কবুল হবে না। ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি, শুনলে অবাক হয়ে যাবেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের নাম শোনা আছে। সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের।
অসুবিধা হচ্ছে? বাবা আস্তে আস্তে বাবা, ওটা রাস্তা করে দেন না, ওটা রাস্তায় থাক না, ঠিকই ছিল তো, ওটা বন্ধ করে দিলে আমার মানুষের যাতায়াতের অসুবিধা হবে বাপ। অনেক নারী পুরুষ মুসলিম অমুসলিম ভাইরা যাতায়াত করে, আমার মনে হয় ওই রাস্তাটা একটু ঠিক রেখে দিলে ভালো হয়। যেটা আপনাদের ব্যাপার, কর্তৃপক্ষ যেটা ভালো বোঝে করবেন। যাক আলহামদুলিল্লাহ, যেটা ভালো হয় করেন। তবে আপনারা কোনো ডিস্টার্ব করবেন না, আমার বলার সুযোগটুকু দিন এবং আপনারা শ্রবণ করুন। ধর্মটা কি? শুধু গালে দাড়ি রাখার নাম ধর্ম নয়, মাথায় টুপি দেওয়ার নাম শুধু ধর্ম নয়, আর নামাজ পড়ার নাম ধর্ম নয়। শুনে রেখে দিন, কোরআনে লেখা আছে নামাজের কথা 82 জায়গায়। কত জায়গায়? কোরআনে লেখা আছে নামাজের কথা 82 জায়গায়। আর কোরআনে লেখা আছে লেখাপড়ার কথা, এডুকেশনের কথা কোরআনে লেখা আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার প্রতি গুরুত্ব নেই কেন? এডুকেশনের প্রতি গুরুত্ব নেই কেন? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখ। যারাই কোরআনকে নিয়ে গবেষণা করবে, যারা কোরআনকে নিয়ে রিসার্চ করবে, যারা কোরআন নিয়ে পড়াশোনা করবে, দেখবেন সে যে জাতির মানুষ হোক না কেন, যে ধর্মের মানুষ হোক না কেন, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। কি নেবেন কোরআন থেকে? সৃষ্টিকর্তা সবই পাঠিয়ে দিয়েছেন। সৃষ্টিকর্তা বলেছেন, যুগে যুগে আমি মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠিয়েছি, গাইডার পাঠিয়েছি, গাইড বুক পাঠিয়েছি, গাইডার পাঠিয়েছি। শুধু গাইড বুক পাঠাইনি, শুধু গাইডার পাঠাইনি, গাইড বুক দিয়েছি, গাইডার দিয়েছি। টোটাল পৃথিবীতে 104টা গাইড বুক পাঠানো হয়েছে। কত? 104টা। 100টা হলো বড় ছোট ছোট, যাকে বলে সহিফা, ছোট ছোট, আর 4টা হলো বড় বড়। 4টে বড় বড় কি কি? এক নাম্বার হলো তওরাত, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত। তওরাত কত খণ্ড জানেন? 1000 খণ্ড। কত? 1000 খণ্ড, মানে 1000 পারা তওরাত, যেটা মোসেস অর্থাৎ মুসা নবীর উপরে অবতীর্ণ হয়েছিল। দ্বিতীয় হলো মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য দাউদ বলে একজন নবীকে পাঠিয়েছিলেন, যাকে বলে ডেভিড, আর তার উপরে একটা গাইড বুক পাঠিয়েছিলেন, তার নাম হলো জবুর কেতাব। জবুর কেতাব, সেই জবুর কেতাবটা কত পারা বা খণ্ড? 150 পারা বা 150 খণ্ড। তারপরে মানুষকে, পৃথিবীর মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য মানুষকে কি করলো? সৃষ্টিকর্তা একটা গাইড বুক পাঠালেন, গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো ইনজিল বা বাইবেল, যার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। বাইবেল বা ইনজিল কত পারা? 27 পারা বা 27 খণ্ড। আর নবীটার নাম হলো, যে প্রফেটকে পাঠালেন তার নাম হলো হজরতে ঈসা নবী, যাকে বলে মসিহ ইবনে ঈসা, ঈসা ইবনে মারিয়াম। এটা মাথায় রাখুন। সর্বশেষ পৃথিবীর শেষ লগ্নে, পৃথিবী ধ্বংসের আগেই, পৃথিবী ধ্বংস করার আগেই শেষ লগ্নে একজন গাইডার পাঠালেন আর গাইড বুক পাঠালেন সমগ্র মানব জাতির জন্য, হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সকলের জন্য, কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগৎকে সঠিক পথে চালনা করানোর জন্য একটা গাইড বুক পাঠালেন, একটা গাইডার পাঠালেন। গাইড বুকটার নাম হলো দি হরি কোরআন, যার খণ্ড হলো 30টা বা 30টা পারা। আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? এবার আসছি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনাদের সংক্ষিপ্তভাবে একটু ধারণা দিই। আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? মুসলিম ভাইরা বলুন। কুরাইশ বংশে। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহির থেকে কুরাইশ বংশ এসেছে। জোরে বলুন। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন।
নবীর ফুপু, ফুপু বোঝে, ফুপু শব্দটা বোঝে? নবীর ফুপু মানে বাপের বোন। আপনারা কি বলেন, বেটি বলেন না ঝিমা বলেন, ফুপু বলেন, যাই বলেন। নবীর ফুপু হলো 6টা, নবীর ছেলে মেয়ে হলো 7টা। শুনে নিন এবার ভালো করে, এখানে একটা মারাত্মক কথা আছে, এই জন্য এই কথাটা বললাম। নবীর বাপেরা 10 ভাই, অর্থাৎ নবীর 9টা চাচা, 18টা খালা। নবীর 9টা চাচার নাম শুনুন। বড় চাচার নাম হলো হারেস, বড় কাকার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব, নবীর বাপ আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। অনেক ধর্মগুরু বলাটা ঠিক নয়, অনেক ব্যক্তি তারা আছেন বক্তা, আলেম নয় বক্তা, তারা বক্তব্য করতে করতে বলে ফেলে আবু জাহাল নাকি নবীর চাচা। আবু জাহাল নবীর চাচা নয়। তাহলে আবু জাহাল ব্যক্তিটা কে, তার পরিচয়টা কি? এই ভুলটা সংশোধন করে নিন। সে যে কোয়ালিটি কোয়ান্টিটির বক্তা বলুক না কেন, এটা ভুলই মনে রাখবেন। আবু জাহাল নবীর চাচা নয়। আবু জাহালটা কে? আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম হলো আমের বিন হিসাম। ওর বাড়ি হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। ওর বাপ হলো একজন মেথর, আর ওর মা হলো একজন চরিত্রহীনা নারী। আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে লানতের সার্টিফিকেট দিয়েছিল, মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমের বিন হিসাম, যার বাড়ি হলো সিরিয়ায়, যার বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লানতের সার্টিফিকেট দিলেন মূর্খের পিতা আবু জাহাল। তুমি বক্তা তাকে নবী চাচা বলে ওয়াজ করলে, আর জনগণ মূর্খ মানুষ, তারা সুবহানাল্লাহ বলে চিল্লে উঠল। এখন এই কথাটা যদি বলি অনেকের কানে খারাপ লেগে যাবে মুসলিম ভাইয়েরা। তো অনুরোধ করে বলে যাচ্ছি, এই ভুলগুলো সংশোধন করে নিন, অনুরোধ করে বলে যাচ্ছি। আর একটা কথা বলছি, মুসলমান ভাইদের দিকে লক্ষ্য রেখে, মুসলিম ভাইদের দিকে বিশেষ করে লক্ষ্য রেখে বলছি, ধর্মের ভেতরে মারামারি করতে যাবেন না। ধর্মের ভেতরে মারামারি করেন কেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মাটিতে মানুষ মারা গেলে, মুসলিমরা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, আর হিন্দু ভাইরা মারা গেলে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। মনে রাখবেন, মুসলিমরা যখন মারা যায় তাদের কবর দেওয়া হয়। মুসলিমদের বিশ্বাস হলো যে কবরে গেলে 3টে প্রশ্ন করা হবে, তাই তো নাকি? আরে ভাই বলুন না, 3টে প্রশ্ন। তোর রব কে, তোর নবী কে, তোর দিন কি, এই 3টে প্রশ্ন করা হবে। আচ্ছা, কবরে গেলে কি কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হবে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আহলে হাদিস? এ প্রশ্ন করা হবে কি কোনো ব্যক্তি বলেছে মুসলিমদের? বলেনি। আচ্ছা, পরকালকে বিশ্বাস করে, পরকালে কিয়ামতের মাঠে যাকে বলা হয়, পরকালে কিয়ামতের মাঠে সৃষ্টিকর্তা কি জিজ্ঞাসা করবে আপনাকে মুসলিমদেরকে যে তুই পৃথিবীতে তবলিগ ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাত ইসলাম আহলে হাদিস ছিলিস কিনা? বলুন। তাহলে পরকালে যে প্রশ্ন হবে না, কবরে যে প্রশ্ন হবে না, মাটির নিচেই যে প্রশ্ন হবে না, আর পরকালে যে প্রশ্ন হবে না, মাটির উপরে কয়েক বছর বাঁচবেন, 23, 40, 50 বছর বাঁচবেন, ওইগুলো নিয়ে মারামারি করেন কেন? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, এইসব নিয়ে মারামারি করেন। বুকে হাত বাঁধা, নাবির নিচে হাত বাঁধা, আজানের পরে হাত তুলে মোনাজাত করা, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মোনাজাত শেষ করা, বেরাহমাতিকা ইয়া রাহমিন বলে মোনাজাত শেষ করা, এই নিয়ে মারামারি। ছি 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 ছি। আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, এই জিনিসগুলো থেকে একটু বের হয়ে আসুন। কোরআন নিয়ে গবেষণা করুন, কোরআন কি বলছে, কোরআনে কি নেবেন সবই রয়েছে কোরআনের ভিতরে। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, জিওগ্রাফি সবই রয়েছে কোরআনের ভিতরে। শুনে রেখে দিন, কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমাদের ধর্মীয় কিছু মুসলমানদের ধর্মের কিছু ব্যক্তি, সকলে নয় কিছু ব্যক্তি, এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মোড়াতেই ব্যবহার করলো। কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। মনে রাখবেন, একজন মানুষ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটা জীবন আর্থি লাইফ, আর মৃত্যুর পরে পরকাল পর্যন্ত একটা জীবন আফটার লাইফ। আর্থি লাইফ অ্যান্ড আফটার লাইফের গাইড বুকের নাম হলো দি হরি কোরআন। জোরে বলুন। সুতরাং আপনি কি নেবেন? পরমাণু বোমা নেবেন? কোরআনে আছে পরমাণু বোমা। প্লেন নেবেন? কোরআনে রয়েছে। কি নেবেন? কোরআনে। মিসাইল নেবেন? কোরআনে রয়েছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত।
আজকে আমরা গবেষণা করিনি। তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, সুধী শ্রোতামণ্ডলীদেরকে অনুরোধ করছি, আপনারা কোরআনের অর্থ বের হয়ে গেছে বাংলায়, কোরআনের বাংলা অর্থগুলো পড়ুন। কোরআনটা কি পড়ুন, পড়লেই আপনি বুঝতে পারবেন এর ভিতরে কি আছে না আছে। অনেকের ধারণা অনেক রকম, আশা করি আপনার ধারণা পাল্টে যাবে। চলুন সৃষ্টিকর্তা এবার কি বলছে দেখি। সৃষ্টিকর্তা বলছেন, এ পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে আমি তোর দেহের মধ্যে 4টে অর্গান করেছি গুরুত্বপূর্ণ। কয়টা কয়টা? আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, যারা ডাক্তারি ভাই আছেন তারা আরও ভালো বুঝতে পারবেন। 4টে অঙ্গ হলো গুরুত্বপূর্ণ। 1 নম্বর সৃষ্টিকর্তা বলছে তোর দেহের মধ্যে 4টে অর্গান হলো খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর হলো তোর ব্রেন। ব্রেন, তুই তোর ব্রেনটাকে ঠিক রাখ। ব্রেন যদি খারাপ হয়ে যায় সব শেষ। মনে রাখবেন, মানুষের বুদ্ধি কেন এত বেশি জানেন? মানুষের ব্রেনের ভিতরে শিরার সংখ্যাটা অত্যাধিক, আর যার শিরার সংখ্যা অত্যাধিক এবং যার ধারণ ক্ষমতা বেশি তার বুদ্ধিটাও তত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো সৃষ্টিকর্তা বলছেন হার্ট। হার্ট, হার্ট হলো তো দ্বিতীয় একটা অর্গান আমি করেছি, এর গুরুত্ব মূল্য অনেক। হার্টটাকে তুই ঠিক রাখ, যাতে করে হার্ট অ্যাটাক না করিস, ব্লক না হয়ে যায়, সে চিন্তা করবি, সাবধানে থাকিস। হার্টটাকে একটু চিন্তা কর। 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট। 3 নাম্বার গুরুত্বপূর্ণ অঙ্গ কি জানেন? কি? লিভার। লিভার, লিভারটাকে ঠিক রাখুন। হিন্দু মুসলিম ফ্যাটি লিভার, ম্যাক্সিমাম লোক ফ্যাটি লিভারে ভুগছে। লিভারটাকে ঠিক রাখুন। আর লিভারকে সঠিক রাখার জন্য এমন খাবার আপনি খান যে খাবারটা আপনার লিভার কাজ করবে। ডাক্তারের পরামর্শ নিয়ে থাকুন। 4 নাম্বার হলো, 4 নাম্বার গুরুত্বপূর্ণ অর্গান হলো সৃষ্টিকর্তা বলছেন কিডনি। কিডনি, কিডনিতে যদি তোর পাথর জমে, কিডনিটাকে ঠিক রাখ। যদি পাথর জমে যায় বা পরে তোকে ডায়ালিসিস করতে করতে জীবন চলে যাবে। এবার আসছি, সৃষ্টিকর্তা বলছেন এ পৃথিবীর মানুষ শোন। হিন্দু মুসলিম সকলকেই বলছি, সৃষ্টিকর্তা বলছেন এ পৃথিবীর মানুষ শোন, এই পৃথিবীতে 3টে জিনিস প্রত্যেকের আলাদা। কয়টা? জোরে বলুন। 3টে জিনিস আলাদা। আচ্ছা হিন্দু মুসলিম ভাইরা বলুন তো দেখি, আপনাদের চোখে আমি কি একজন পুরুষ? আরে ভাই বলুন না। পুরুষ, আমি পুরুষ। আপনাদের চোখে আমি পুরুষ, আমি সত্যি পুরুষ। আর আপনারাও পুরুষ, যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দেখতে পাচ্ছি পুরুষ, মহিলারাও আছেন। এবার শুনে নিন, আপনিও পুরুষ, আপনারাও পুরুষ, আমিও পুরুষ। পার্থক্য কি? সৃষ্টিকর্তা 3টে পার্থক্য করেছে আপনার দেহের মধ্যে, আমার দেহের মধ্যে 3টে জিনিসের মিল নেই। 1 নাম্বার সৃষ্টিকর্তা বলছেন, 1 নাম্বার তো দেহের অমিল হলো কি? ব্লাড। ব্লাড, আমার ব্লাড আলাদা, আপনার ব্লাড আলাদা, ব্লাড গ্রুপ মিল নেই। এজন্য আপনারা চেষ্টা করবেন ব্লাড দেওয়ার জন্য। আমি আমার মাকে নিয়ে চিত্তরঞ্জন হসপিটালে 1.5 মাস পড়েছিলাম। সেখানে বহু মানুষ, এই ক্যানিং এলাকার মানুষের সঙ্গে আমার দেখা, যে হুজুর আপনি এখানে এইভাবে গাছের তলা এখানে এইভাবে বসে আছেন কেন? আলেম বলে কি মায়ের সেবা করতে পারবো না? শুনে রেখে দিন, অনেক ব্যক্তি এমন আছেন, শিক্ষিত মানুষ, পিতামাতার সেবা যত্ন করে না, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, বুড়ো বুড়ি বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না। আলোচনা পরে আসছি, মাগরিবের পরে 2-1টা কথা আমাকে বলতে হবে হয়তো, তো বলবো, আগে এটা শুনে নিন। 1 নাম্বার হলো ব্লাড। সৃষ্টিকর্তা আলাদা করেছে প্রত্যেকে। আপনার বি পজিটিভ, আমার ও পজিটিভ, ওর এ বি পজিটিভ, ওর এ বি মাইনাস ইত্যাদি। 2 নাম্বার সৃষ্টিকর্তা বলছে এই পৃথিবীতে আর একটা জিনিস আলাদা, সেটা হলো কি? শুনে নিন। আপনারা জানেন বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখলেই বুঝতে পারবেন। তো বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল, আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট। তো আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম, সেখানে আমাকে প্রশ্ন করা হয়েছিল খুনিকে আইডেন্টিফাই করবেন কিভাবে? খুনিকে, যে লোকটা খুন করেছে তাকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে ও খুনি? তখন আমি বললাম স্যার আমি তার ফিঙ্গারপ্রিন্ট থেকে ধরবো, ওই খুনির আধার কার্ডটা নেব, আধার কার্ডটা নিয়ে ও খুনিকে খুঁজবো, খোঁজার পরে আমি ওর ফিঙ্গারপ্রিন্টটা নিয়ে আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে মেলাবো, মেলানোর পরে যদি মেলে তাকে আমি ওকে অ্যারেস্ট করব। তো বলছে ধরুন ব্যক্তিটি খুন করার পরে 2টো হাত গোড়া থেকে কেটে ফেলেছে বাঁচার জন্য, এখন আপনি তাকে কি করে আইডেন্টিফাই করবেন? খুনি 2টো হাত বাঁচার জন্য কেটে দিয়েছে, আপনি কি করবেন? তখন আমি বললাম স্যার এটা কোরআনের কথা, শুনলে অবাক হয়ে যাবেন। আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করছে 1500 বছর আগে কোরআন বলে দিয়েছে। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন।
সৃষ্টিকর্তা বলছেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? শুনে রেখে দিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় দুটো জিনিসের মাধ্যমে। আপনারা যখন আধার কার্ড করেছিলেন হিন্দু মুসলিম, বলুন তো দেখি, অফিসাররা আপনাদেরকে বলেছিল কি দয়া করে চোখটা বড় করে চান? বলেনি? আচ্ছা, চোখের সঙ্গে হাতের কি সম্পর্ক? তার মানে আল্লাহ কোরআনে বলছে, পৃথিবীর জমিনে যত মানুষ তৈরি করেছি, কোনো মানুষের এই চোখের রেটিনার সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা বলছে এই জিনিসটাকে দেখ, আর আমাকে সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ বলে একবার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। চলুন, এক নাম্বার হলো চোখ, দু নাম্বার হলো চোখ, এক নাম্বার ব্লাড, দু নাম্বার চোখ। 3 নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট, হাতের আঙুলের ছাপ কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আরে আজকের বৈজ্ঞানিক গবেষণা করে বের করছে 1500 বছর আগে কোরআনে এটা বলা হয়েছে। আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। পবিত্র কোরআন 29 নম্বর খণ্ডে বা পারাতে, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মানব জাতি, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোরা যেন কোনোদিন ভাববি না আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, সৃষ্টিকর্তা পরকালে আর আমাদের তুলতে পারবে না, আমরা পুড়ে ছাই হয়ে যাব, সৃষ্টিকর্তা আর আমাদের মনে হয় তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, পরকালেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, উনি একজন খ্রিস্টান। উনি বলছেন যে তাথাগত জেসান, উনি বলছেন কি জানেন? সংক্ষেপে উনি বলছেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুধী শ্রোতা মণ্ডলী, এই হলো সেই কোরআন। দয়া করে আপনাদেরকে অনুরোধ করে বলছি, কোরআন এমন এক কিতাব, পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আপনারা গবেষণা করুন, হিন্দু মুসলিম সকলকে আমি আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি কোরআন পড়ার জন্য। এবং কোরআনের অর্থ বাংলায় বেরিয়ে হয়ে গেছে, আপনি আরবিটা পড়তে না পারলেও অর্থটাও পড়ুন, পড়লেই বুঝতে পারবেন কোরআনটা কি। শুধু তাই নয়, সবই রয়েছে তার ভিতরে। কি নেবেন? সমাজ ব্যবস্থা, সব কিছু, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, সবই রয়েছে তার ভিতরে। যাই হোক, মাগরিবের নামাজের সময় হয়ে এসছে। মাগরিবের পরে হয়তো 2-5 মিনিট বলার সুযোগ হবে ইনশাআল্লাহ। পরবর্তী বক্তারা আছেন, তারা আলোচনা রাখবেন। এখনই মাগরিবের আজান হবে, তারপরে নামাজ হবে, তারপরে কিছু আলোচনা হয়তো ইনশাআল্লাহ রাখার সুযোগ হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।